আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হামলা করেছে ইরানের ওপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। দক্ষিণ লেবাননে আরও শক্তি নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে হাজারো সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হল ইরানি সুপার ট্যাঙ্কার। ইসলামাবাদ আলোচনার পর বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক সামরিক তৎপরতা এক নতুন ও ভয়াবহ মাত্রা গ্রহণ করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে ইসরায়েল তাদের আক্রমণাত্মক কৌশল পরিবর্তন করে আরও অধিক জনবল এবং আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে লেবাননের দক্ষিণ সীমান্তে অবস্থান নিচ্ছে, এবং তাদের এই অভিযানকে তারা বলছে একটি সুসংহত ও শক্তিশালী পদক্ষেপ। মূলত সীমান্তবর্তী এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রতিপক্ষের সক্ষমতা কমিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য বলে দাবি করা হচ্ছে। তবে এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা যে চরম বিপর্যয়ের মুখে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের হাতে আসা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ইসরায়েলি বিমানবাহিনী গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন কৌশলগত অবস্থানে শত শত হামলা চালিয়েছে, যার ফলে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল এবার আগের চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে এবং তারা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার দিকে এগোচ্ছে, যা কেবল আকাশপথে নয় বরং স্থলভাগেও তাদের আধিপত্য বিস্তারে সহায়তা করবে। সাধারণ দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ কেন এই শক্তিবৃদ্ধি। আসলে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকি, যা ইসরায়েল মনে করছে এখনই নির্মূল করা প্রয়োজন। তবে আন্তর্জাতিক মহল থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের সীমান্ত নিরাপদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও রিজার্ভ সৈন্য তলব করা হবে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: এই ধরনের সামরিক শক্তি বৃদ্ধি কি সত্যিই দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে পারে, নাকি এটি সংঘাতকে আরও উস্কে দিচ্ছে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানান। আমাদের এই বিশ্লেষণধর্মী সংবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নিয়মিত এই ধরনের আপডেট পেতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনাদের মিস না হয়। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মাঝে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং খবর পাওয়া গেছে যে তারা কয়েক হাজার অতিরিক্ত সেনা ওই অঞ্চলে পাঠাতে যাচ্ছে। পেন্টাগনের এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার দিকে। মূলত যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যে কোনো বড় ধরনের সংঘাত প্রতিহত করাই এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য বলে ওয়াশিংটন দাবি করছে। এই অতিরিক্ত সেনাদের মধ্যে থাকবে দক্ষ পদাতিক বাহিনী, লজিস্টিক সাপোর্ট টিম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিশেষজ্ঞরা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো কৌশলগত সামরিক ঘাঁটি রয়েছে এবং এই নতুন করে সেনা পাঠানোর ফলে ওই অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এখন প্রশ্ন হল, কেন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এত বড় পদক্ষেপ নিল? বিশ্লেষকরা মনে করছেন ওই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা প্রশমিত করতে যুক্তরাষ্ট্র একটি ডিটারেন্স বা প্রতিবন্ধক হিসেবে কাজ করতে চায়। অর্থাৎ তারা দেখাতে চায় যে তারা তাদের স্বার্থ রক্ষায় এবং মিত্রদের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। তবে এই পদক্ষেপের ফলে অঞ্চলটিতে উত্তেজনার পারদ আরও চড়বে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি মনে করেন যুক্তরাষ্ট্রের এই সরাসরি সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে? আপনাদের মূল্যবান চিন্তা আমাদের সাথে শেয়ার করুন।
যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হন, যাতে বিশ্বের প্রতিটি কোণার গুরুত্বপূর্ণ ঘটনা আপনি সবার আগে জানতে পারেন। এই সেনা মোতায়েনের পাশাপাশি যুক্তরাষ্ট্র উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ফাইটার জেটের সংখ্যাও বাড়িয়ে দিচ্ছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন যে তারা কোনো যুদ্ধ চাচ্ছেন না, তবে পরিস্থিতির অবনতি ঘটলে তারা আত্মরক্ষার জন্য পূর্ণ প্রস্তুত। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এই মুভমেন্টকে অনেকে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা হিসেবে দেখছেন, তবে অন্যদিকে ইরান বা তার মিত্ররা এই বিষয়টিকে উস্কানি হিসেবে দেখছে, ফলে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এই অতিরিক্ত কয়েক হাজার সেনা মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে অবস্থান নেবে তা নিরাপত্তার খাতিরে প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে ইরাক, সিরিয়া এবং পারস্য উপসাগরের পার্শ্ববর্তী দেশগুলোতেই তাদের মোতায়েন করা হবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সমুদ্রপথগুলোর মধ্যে একটি হল হরমুজ প্রণালী, আর সম্প্রতি মার্কিন কড়া অবরোধ এবং নজরদারি উপেক্ষা করে এই প্রণালী পার হয়েছে একটি ইরানি সুপার ট্যাঙ্কার। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু ইরান বারবার প্রমাণ করছে যে তারা তাদের অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর। এই সুপার ট্যাঙ্কারটি কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে বলে ধারণা করা হচ্ছে, এবং এর গন্তব্য নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও এটি পরিষ্কার যে ইরান আন্তর্জাতিক বাজারে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট চাহিদার প্রায় 1/5 তেল সরবরাহ হয়, ফলে এই রুটের যে কোনো তৎপরতা পুরো বিশ্বকে ভাবিয়ে তোলে। মার্কিন নৌবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সবসময় এই এলাকায় তীক্ষ্ণ নজর রাখে। তা সত্ত্বেও এই বিশাল জাহাজে সফলভাবে পার হয়ে যাওয়া একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। এটি কি মার্কিন অবরোধের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করছে? আপনাদের কি মনে হয়, ইরান কি এই উপায়ে তাদের অর্থনীতিকে সচল রাখতে সফল হবে? আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভাবনাগুলো শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ইরানি সুপার ট্যাঙ্কারটি এমন এক সময়ে এই পথ অতিক্রম করল যখন সাগরে নিরাপত্তা নিয়ে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ইরান বলছে তারা তাদের আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলের পূর্ণ অধিকার রাখে এবং কোনো বাহ্যিক শক্তি তাদের বাণিজ্যে বাধা দিতে পারে না। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনাটি জ্বালানি বাজারে একটি ইতিবাচক বার্তা দিতে পারে যে সরবরাহ ব্যবস্থা সচল আছে, তবে রাজনৈতিকভাবে এটি নতুন কোনো দ্বন্দ্বে জন্ম দিতে পারে। তেলের দামের ওঠানামা এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির এই সময়ে এমন একটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথটি সবসময় উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে, এবং সেখানে একটি সুপার ট্যাঙ্কারের সফল যাত্রা ইরানের জন্য একটি প্রতীকী বিজয় হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী দুই দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন থাকলেও ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনার পর একটি ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসলামাবাদের বৈঠকের পর দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান এবং যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রয়েছে। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আপনারা হয়তো জানেন যে গত কিছুদিন আগে সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে দুই দেশের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যা নিয়ে পুরো অঞ্চল জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। কিন্তু কূটনীতির শক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারে তা এই আলোচনা থেকে আবারও প্রমাণিত হচ্ছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন যে উভয় পক্ষই একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং অভিন্ন শত্রুদের বিরুদ্ধে একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। বিশেষ করে আফগানিস্তান সীমান্ত এবং বালুচিস্তান অঞ্চলে শান্তি বজায় রাখতে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, আপনারা কি মনে করেন ইরান ও পাকিস্তানের এই বন্ধুত্ব পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই মূল্যবান, তাই নিচে কমেন্ট করুন। আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাতে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। এই আলোচনা কেবল নিরাপত্তা বিষয়ক নয়, বরং অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। ইরান ও পাকিস্তান উভয়েই চায় গ্যাস পাইপলাইন প্রকল্পসহ বিভিন্ন দ্বিপাক্ষিক প্রজেক্টগুলো দ্রুত বাস্তবায়ন করতে, যা দুই দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করবে।
ইসলামাবাদের এই সফল বৈঠক বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে প্রতিবেশী দেশগুলো যদি সরাসরি আলোচনায় বসে তবে বড় কোনো সংঘাত ছাড়াই সমাধান সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তারা নিয়মিতভাবে পাকিস্তানের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং যে কোনো সংকটপূর্ণ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়াবে। এই ধরনের কূটনৈতিক তৎপরতা কেবল দুই দেশের জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার মাঝে একটি যোগসূত্র হিসাবে কাজ করবে।